আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। এর আগে আমরা বেশ কয়েকটি পর্বে এসইও নিয়ে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এই পর্বে হচ্ছে আমরা এসইও কত প্রকার ও কী এই বিষয়গুলো একটু আপনাদের জানানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা জানি যে এসইও হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। এটা হচ্ছে ওয়েবসাইটের কোন পার্টে কাজ করতে হয় সেটার উপর ভিত্তি করে দুই প্রকার। যেটা ওয়েবসাইটের ভিতরে কাজ করতে হয় সেটা হচ্ছে অন পেজ এসইও, যেটা ওয়েবসাইটের বাইরে কাজ করতে হয় সেটা হচ্ছে অফ পেজ এসইও। এটা হচ্ছে ওয়েবসাইটের কোন পার্টে কাজ করতে হয় সেটার উপর ভিত্তি করে এসইও দুই প্রকার। এরপরে আরও অন্যান্য প্রকার ভেদ আছে। সার্চ ইঞ্জিনের গাইডলাইন ফলো করে যদি আপনি এসইও করেন তাহলে হচ্ছে এক প্রকারের এসইও, আর ফলো না করে সার্চ ইঞ্জিনকে ফাঁকি দিয়ে করলে অন্য প্রকার এসইও। তাহলে এইটার উপর ভিত্তি করে হচ্ছে এসইও আরও দুই প্রকার, একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। যখন আপনি বিভিন্ন সার্চ ইঞ্জিনের গাইডলাইন ফলো করে এবং ওই সার্চ ইঞ্জিনের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে আপনার ওয়েবসাইটে এসইও করবেন এবং র্যাঙ্ক পাবেন, এটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। মানে আপনি ওই সার্চ ইঞ্জিনের যে গণ্ডি সেই গণ্ডির মধ্যে সৎভাবে কাজ করে এসইও করলেন, এটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। তাহলে দ্বিতীয়টা কি? যেহেতু এইটা হোয়াইট হ্যাট, দ্বিতীয়টা এর বিপরীত ব্ল্যাক হ্যাট এসইও। এখন এই ব্ল্যাক হ্যাট এসইওটা কি? ব্ল্যাক হ্যাট এসইও যাই হোক, কেউ ব্ল্যাক হ্যাট এসইও করার চেষ্টা করবেন না, কারণ ব্ল্যাক হ্যাট এসইওতে কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করলেও পরবর্তীতে ওই সার্চ ইঞ্জিন যদি ধরতে পারে তাহলে এই ওয়েবসাইটটিকে ব্লক করে দেয় বা পেনাল্টি দিয়ে দেয়। সুতরাং এই ব্ল্যাক হ্যাট এসইও কখনোই করতে যাবেন না। এখন ব্ল্যাক হ্যাট এসইওটা কী? তাহলে ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে কোনো সার্চ ইঞ্জিনের গাইডলাইনের নীতিমালার বাইরে ওই সার্চ ইঞ্জিনকে বোকা বানিয়ে বা ফাঁকি দিয়ে যদি কোনো এসইও করা হয় সেই এসইওটাকে বলা হয় ব্ল্যাক হ্যাট এসইও। তাহলে কি করা হয়? যে সার্চ ইঞ্জিনের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা আপনি মানতেছেন না। দ্বিতীয় হচ্ছে না মেনে আপনি ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে যে সমস্ত কাজ করতে নিষেধ করা হয়েছিল সেই সমস্ত কাজ আপনি করে ফাঁকি দিয়ে সার্চ র্যাঙ্কিংয়ের প্রথম দিকে পাচ্ছেন বা যাচ্ছেন, এইটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। তো এসইওর আরও একটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে অর্গানিক এসইও এবং পেইড এসইও। এখন অর্গানিক এসইওটা কি? অর্গানিক এসইও হচ্ছে মূলত যেটা আমি প্রথম পর্বে বলছিলাম যে অর্গানিক উপায়ে ট্রাফিক পাওয়ার পদ্ধতি, অর্থাৎ আপনি সার্চ ইঞ্জিনের নীতিমালা বা গাইডলাইন ফলো করে আপনার ওয়েবসাইট এসইও করলেন, এসইও করার পর যে কোনো সার্চ ইঞ্জিনে রেজাল্ট পেজের প্রথম দিকে আসলো, এটাই হচ্ছে অর্গানিক এসইও। তাহলে এবার দ্বিতীয়টা পেইড এসইওটা কি? পেইড মানে হচ্ছে যেটা আপনি পরিশোধ করতেছেন, অর্থাৎ যে কোনো সার্চ ইঞ্জিনকে যখন আপনি টাকা দিয়ে বা ডলার দিয়ে ওই সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজের কোনো একটা জায়গায় আপনার ওয়েবসাইটকে দেখাবেন, এটাই হচ্ছে পেইড এসইও। তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেই। যে প্রথমে চলে যাই অন পেজ এসইও। যখন একটি ওয়েবসাইট তৈরি করার সময় এই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন পার্টে এসইওর যে বিভিন্ন কাজ করা হয় সেটা হচ্ছে অন পেজ এসইও। এখন অন পেজ এসইওর মধ্যে কী কী থাকে? টাইটেল থাকে, মেটা টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে, হেডার ট্যাগ থাকে, পি থাকে, ফোকাস কিওয়ার্ড থাকে, ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। এটা হচ্ছে অন পেজ এসইওর কাজ, অর্থাৎ ওয়েবসাইটের ইনসাইডে বা ওয়েবসাইটের ভিতরে একটা কন্টেন্ট বা একটা পেজ তৈরি করার সময় যে সমস্ত এসইওর কাজ করা হয় এই সমস্ত কাজ হচ্ছে অন পেজ এসইও, মানে পেজের মধ্যে এসইও। আর অফ পেজ এসইওটা হচ্ছে এই পেজের বাইরে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের এসইও করবে অন্য ওয়েবসাইটের মধ্যে, এটাই হচ্ছে অফ পেজ এসইও। যেমন চিন্তা করুন যে আপনার ওয়েবসাইটের একটি ব্যাকলিঙ্ক অন্য কোনো ওয়েবসাইটে দিবেন, এটা হচ্ছে অফ পেজ এসইও। আপনার একটি ওয়েবসাইটের লিঙ্ক অন্য কোথাও শেয়ার করবেন, এটা হচ্ছে অফ পেজ এসইও। সুতরাং আপনার ওয়েবসাইটের এসইও হচ্ছে কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে না, অন্য কোনো ওয়েবসাইটের মধ্যে, এটাই হচ্ছে অফ পেজ এসইও। তো যেটা বলছিলাম যে সার্চ ইঞ্জিনের গাইডলাইনের উপর ভিত্তি করে এসইও দুই প্রকার, হোয়াইট হ্যাট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও হচ্ছে আপনি একটি সার্চ ইঞ্জিন কর্তৃক যে নীতিমালা দেওয়া আছে ওই সমস্ত নীতিমালা অনুসরণ করে এবং সঠিক ওয়েতে এসইও করবেন, কোনো রকম ডুপ্লিকেট কোনো কিছু করবেন না এবং কোনো রকম অসৎ কোনো পন্থা অবলম্বন করবেন না। সার্চ ইঞ্জিনের যে গাইডলাইন আছে এসইওর, এই সমস্ত গাইডলাইনের উপর ভিত্তি করে আপনি এসইও করবেন, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। তো অবশ্যই হোয়াইট হ্যাট এসইও সবাই করবেন, কারণ হোয়াইট হ্যাট এসইও করে একটি ওয়েবসাইটকে র্যাঙ্ক করলে র্যাঙ্কটা মোটামুটি বেশ কিছুদিন ধরে রাখা যায়, যদি আপনার কম্পিটিটর দৌড়িয়ে আপনাকে পাশ কেটে সামনে না চলে যায়। এবং সেই ক্ষেত্রে দৌড়িয়ে যখন আপনার কম্পিটিটর সামনে যাবে আপনিও একটু স্পিড বাড়ায় দৌড়ালে আপনিও সামনে যেতে পারবেন। কিন্তু যদি আপনি ব্ল্যাক হ্যাট এসইও করেন তাহলে আপনার ওয়েবসাইট যদি একবার পেনাল্টি খায় তাহলে চিন্তা করুন ওই ওয়েবসাইট শেষ, আপনি যত কষ্ট করে এসইও করেন টোটালি শেষ।
তাহলে এই সার্চ ইঞ্জিনের যে গাইডলাইন বা নীতিমালা এগুলোকে অ্যাভয়েড করে বা সার্চ ইঞ্জিনকে ফাঁকি দিয়ে কোনো সময় এসইও করবেন না। এখন এই ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে বিভিন্ন জিনিস আছে, ডুরোয়ে পেজ আছে, ক্লকিং আছে, লিঙ্ক বিনিময় প্রথা আছে, এরকম আরও অনেক অনেক কাজ আছে যেগুলো হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে পড়ে। তো ব্ল্যাক হ্যাট এসইওর সম্পূর্ণ একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো এরপর আছে অর্গানিক এসইও। অর্গানিক এসইও হচ্ছে কি, যে এসইওর মাধ্যমে কাউকে কোনো পেইড করবেন না, অর্থাৎ আপনি আপনার এমপ্লয়ারকে বা যাকে দিয়ে কাজ করাচ্ছেন তাকে অবশ্যই পেইড করতে হবে। কোনো সার্চ ইঞ্জিনকে কোনো পেইড করবেন না, জাস্ট আপনি টেকনিক্যাল কাজ করবেন, কাজ করে সার্চ ইঞ্জিনের র্যাঙ্ক পাবেন, এটা হচ্ছে অর্গানিক এসইও। আর একটা হচ্ছে কি পেইড এসইও, যেটা আমি আগেই বলছিলাম যে কোনো সার্চ ইঞ্জিনকে পে করে। আমরা যদি ads.google.com যাই, এটা হচ্ছে গুগলে অ্যাড দিয়ে সার্চ রেজাল্ট পেজের প্রথম দিকে কোনো কিছু নিয়ে আসার যে পদ্ধতি, পেমেন্ট করে এসইও করা, এটাই হচ্ছে পেইড এসইও। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে পেমেন্ট করে এসইও করা যেটা, সেটাই পেইড এসইও। তো এসইওর বিভিন্ন প্রকারভেদ আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।